হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। তো আজকে আমাদের শ্যুট করার কথা, আমি জানি না কি হবে। তো 12টায় কল টাইম ছিল, এখন 1:45 বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি 12টার সময়। তো এখন চা খেয়ে আমি এখন শুয়ে আছি, অ্যাজ ইউ ক্যান সি। হ্যাঁ, তো অর্ক বলেছে যে আমাকে আধ ঘন্টা সময় দেবে, কিন্তু আধ ঘন্টার মধ্যে আমি রেডি হতে পারবো না, কারণ আমাকে একটু পরেই আমার বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আমার বাচ্চা এসে না, আমার কুকুরটা, ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। ওর স্টিচেস হয়েছিল, স্টিচেসটাতে হঠাৎ করে যাই না কি লাল লাল হয়ে গেছে। একটু কিছু হলেই আমার টেনশন হয়, তো ওটা নিয়ে যেতে হবে ওকে। গুড মর্নিং গাইস, আমরা আজকে একটু বিটিএস ব্লগ করবো, বাকি শুটিং হবে। প্ল্যানিং ছিল অনেক কিছুই, কতটা কি হবে জানি না, কিন্তু we will try our best to make you guys entertained. I'm Shaheli. Hello, this is Shagnik. And we are the Quirk Cycle. So আমি রেডি, আমার ফিট চেক এসব পারি না করতে আমি। সো এখন অটো আসছে, বিকজ এমনি রিক্সা বা কিছু করে লুচিকে নিয়ে যাওয়া যায় না। সো অটো আসছে, অটো করে ওকে নিয়ে যাব। ওয়েট, ওকে দেখাচ্ছি। ডক্টরের কাছে যাবো তো বলু? কি গো, ডক্টরের কাছে যাবো তো? তুমি দুষ্টুমি করে যে পেটটাতে কষ্ট দিয়েছো, তুমি যে দুষ্টুমি করেছো, কি সুইট, বসে আমার কথা শুনছে। শোনো শোনো, তুমি যে দুষ্টু করেছো সেটার জন্য তো ডক্টরের কাছে যেতে হবে। যাবো তো, যাবো তো? বলে বাবালে, আমার তিনটে বাচ্চা আমার উপর আক্রমণ চালিয়েছে। কি হয়েছে তোমাদের? কি হয়েছে তোমাদের? বিলা বিলা, ওরে বাবা, কি বিলাটা কি বাইরে পড়ছে বিশাল জোরে বৃষ্টি। আমরা লুচিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন যাচ্ছি। এবার এটা জানি না যে ওকে বাইরে কবজ করে, ওর অপারেশন হয়েছে, ওখানে জল লাগাতে ডক্টর মানা করেছে। এবার যাই না, আজকে দিনটা আমার শ্যুটটাও মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। ভগবান জানে কি পরীক্ষা দিচ্ছে, ভগবানই জানে। ভগবান বলেছে তোদের আমি কনসিস্টেন্ট থাকতে দেবো না। খাওয়া হয়ে গেছে আমার, এবারে রেডি হব। রেডি হয়ে শ্যুট আছে, যেটা ভেবেছিলাম সেটা করতে পারলাম না, বাট অন্য কিছু করব, সেটা তোমরা সবাই জানতে পারবে। তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন আমি রেডি হব, হ্যাঁ, তো সেটার ভিডিও করব। আমি সেরকম কিছু মেকআপ করতে পারি না, আমার কাছে সেরকম কিছু সরঞ্জামও নেই যে আমি সেটা দিয়ে মেকআপ করব। তো যেটুকু করি সেইটুকুই দেখাবো। তো ঠিক আছে, আসো। তো রেডি হয়ে গেছি আমি। তো এটা হচ্ছে আমার ফিট, আমার মেকআপ করব। টাইট টাইট লাগছে, মোটা হয়ে গেছি। কি বলছিস? হয়ে গেছি? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মাথার ব্রেন সেলস গুলো কাজ করছে না আজকে আমার। ফার্স্টলি আমি এটা ইউজ করি। ও না, এটার আগে তো আগে সানস্ক্রিন মাখতে হবে। এই যে সানস্ক্রিন, আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। এটার এক্সপায়ারি ডেট, এটা কোন বছর চলছে? 25 চলছে। এটা 26 এক্সপায়ার করে যাবে, তার আগে আমাকে শেষ করতে হবে। এবারে আমার সানস্ক্রিন লাগানো হয়ে গেছে, এবার আমি লাগাবো বিবি ক্রিম। হয়ে গেছে আবার বিবি ক্রিম মাখা। এবারে আমি কি করবো আমি জানি না, একটু ব্লাশ লাগাবো। এটা সুইস বিউটির এটা ইউজ করি আমি, এই প্যালেটটা। এটাতে ব্রঞ্জার আছে যেটা একদম আনটাচড, আমি জানি না কিভাবে করতে হয়। ব্লাশ আর হাইলাইট এটাই ইউজ করি আমি মেনলি। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এর থেকে বেশি যদি আমি লাগাই আমাকে ভূত লাগবে।
এবার লাগাবো হচ্ছে আমি ইনফ্লুয়েন্সদের মতো এবার লাগাবো এটা ফিক্সার। এই ফিক্সারটা লাগাবো আমি সারা মুখে, কিছুই লাগাইনি তাও আমি ফিক্সার লাগাবো। এবারে আমি লাগাবো হচ্ছে এই সুইস বিউটির কাজল। আমার এখানে সবকিছু সুইস বিউটির, কেন মাস্কারাটাও সুইস বিউটির। ফাইনালি কিছু একটা আলাদা পেয়েছি, সেটা হচ্ছে এই মার্সের লিপস্টিক। তার সাথে আমি আমার সুইস বিউটির লিপস্টিকটাকেও মিক্স করব, কারণ দুটো শেড মিলে একটা সুন্দর শেড আসে। আই এম অবসেসড উইথ সুইস বিউটি, যাই না কেন। সো আমি রেডি, সুন্দর একটা শেড হয়েছে না, আমি জানি তো। এবার চুলটা করবো, কানের দুল পরবো, বেরিয়ে যাবো। এক্ষুনি ফোন আসছে, আরো লেট করলে খিস্তি খাবো এবার। আমি রেডি। আজকে মাই হেয়ার ইজ নট হেয়ারিং টুডে, মানে আমার হেয়ারটা আজকে আমার আউটফিটটাকে ম্যাচ করতে পারছে না, বাট স্টিল আই এম লুকিং গুড আই গেস। আই এম লুকিং গুড। আলাদাই এক্সাইটমেন্ট। এবার একটা আংটি পরবো, দেন আই উইল লিভ। আমার সবকটা নখ ভেঙে গেছে, কেন ইমাজিন আমার সবকটা নখ ভেঙে গেছে। বেরিয়ে পড়েছি স্টুডিওর দিকে। এ বাবা, সব তো বলেই দিচ্ছি আমি, তাহলে আর কি করে হবে। কি রে বল, তুই তো দেখছিস মেয়েদের থেকেও সময় বেশি নিস। হ্যাঁ সেই আমি কি চকচক করছি না? আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে সিনেমা দেখা হয়ে গেল, কি তারপর আসছি। তাহলে তাও তুই রেডি হসনি, এত কিছু করেছে তার মধ্যেও রেডি হতে পারিনি। তো কেন হবো কি পেয়েছি। যাই হোক, আমাদের প্ল্যান কম্পিটিশন করছো আমার সাথে, এখানে কি আওয়াজ রে। এনিওয়ে আমাদের প্ল্যান মাফিক হয়নি, যেটা আমরা চাইছিলাম কিছুই হয়নি, বাট প্ল্যান বি সবসময় রেডি থাকে। আমাদের ছিল না কিন্তু করতে হয়েছে। তো প্ল্যান বিটার দিকেই যাচ্ছি। সুন্দর লাগছে আমাদের দুজনকে। ফিট চেক, ফিট চেক। আমাদের শুট শেষ। প্ল্যান বি ও ক্যান্সেল হয়ে গিয়ে আমরা প্ল্যান সি ও ক্যান্সেল হয়ে গেছে, প্ল্যান ডি করেছি। ঠিক আছে, কি হয়েছে সেটা তো দেখতে পারবে। এটার পরে আসবে না, এটার আগে আসবে? এটার আগে আসবে, তো আপনারা অলরেডি জেনেই গেছেন। আমাদের ফার্স্ট পডকাস্টের গেস্ট এই যে একজন, এই যে ডিসকাস করছে কিছু এখন একটা। আমাদের এখন ফার্স্ট পডকাস্টে সুন্দর দেখতে লাগছে, আমার কি সুন্দর দেখতে লাগছে। কেন এটা কিনেছি? হাটকি হাটকি এখন এতক্ষণ বেরোচ্ছিল না। শুটিং আমাদের ডান অলরেডি, উই আর ডান উইথ দ্য শুটিং। এবার এডিটিং এর কাজ সবকিছু বাকি আছে, সবকিছু করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনছি। বাকি এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর সুমনদা খাবে। গেছি গেস্ট হিসাবে আমরা। হ্যাঁ, আর আমাদের কি সুমনদা, এটা স্বাভাবিক ব্যাপার, মামা হতো এসা। টায়ার্ড আছে, দাঁড়াতে পারছি না, আমার এত ঘুম পেয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।
আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে। একদম। আর আরও কী কী আইডিয়াস আমাদেরকে সাজেস্ট করো কমেন্টে, আমরা চেষ্টা করবো সেটা করার। টাটা।